গুড মর্নিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন যে ৬৪ লাখের মধ্যে থাকা খাওয়া দাওয়া সমেত কোথায় ভারতবর্ষে কলেজ হতে পারে। সবার শুরুতে বলি, আমি ধরেই নিচ্ছি আপনার স্কোর আছে ২০০-র উপরে, সেই জন্য আপনি এই ভিডিওটা দেখতে এসেছেন। যাদের ২০০-র নিচে স্কোর রয়েছে তাদের জন্য এই ভিডিওটা নয়, যাদের স্কোর ২০০-র উপরে তাদের জন্য এই ভিডিওটা। ২০০-র উপরে যাদের স্কোর রয়েছে তাদের ক্ষেত্রে অনেক কলেজের অপশন রয়েছে, বাজেট হয়তো অনেক বেশি রয়েছে, অনেক কমও রয়েছে, কিন্তু ৬৪ লাখ হচ্ছে একটা সঠিক বাজেট ২০০-র উপরে স্কোরেদের এমবিবিএস পড়ার জন্য। এই ৬৪ লাখে কোথায় আপনারা কলেজ পেতে পারেন? সবার শুরুতেই আপনারা যেদিকের দিকে তাকাবেন সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো কলেজ নেই যেটা কিন্তু আপনাকে ৬৪ লাখে থাকা খাওয়া দাওয়া পড়াশুনো সমস্ত কিছু সব দেবে। তাহলে কোথায় হতে পারে? এরপরে আমরা কোন দিকে তাকাতে পারি? আমাদের প্রতিবেশী যে রাজ্যগুলো রয়েছে যেমন বিহার, ইউপি, ওড়িশা, এগুলো সবার শুরুতে যদি ওড়িশার দিকে তাকায়, ওড়িশা হচ্ছে কিন্তু ক্লোজ স্টেট, ওইখানে হবে না অ্যাডমিশন। ডিমড ইউনিভার্সিটিতে হবে, তাও দুটো ডিমড ইউনিভার্সিটি আছে, দুটোই হবে, এর বাইরে কোথাও নেই। তাও দুটো ডিমড ইউনিভার্সিটির ফিস কিন্তু অনেক বেশি। তাহলে স্যার কোথায় খুঁজে পাবো ৬৪ লাখে অ্যাডমিশন? ইউপিতে যে কলেজগুলো রয়েছে তাতে কিন্তু হিডেন চার্জ নিয়ে অনেকটাই বাজেট চলে যায়, আমি এর পরের ভিডিওতে বলবো। তাহলে ৬৪ লাখে লাস্ট পড়লো কোথায়? বিহার। আমি বিহারে কিন্তু ৬৪ লাখে অ্যাডমিশন নিতে পারি কোনো রকম সার্ভিস বন্ড ছাড়া। অর্থাৎ এমবিবিএস কমপ্লিট হওয়ার পর আমাকে যে গভর্নমেন্টকে সার্ভিস দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ৬৪ লাখে থাকা খাওয়া দাওয়া পড়াশোনা নিয়ে কিন্তু আমরা বিহারে এমবিবিএস কমপ্লিট করে নিতে পারবো। এমবিবিএস তো এমবিবিএস, আপনি যেখান থেকে করুন, সেটা নর্মাল কলেজ হোক বা বড় কলেজ হোক বা হাইফাই কলেজ হোক। এইবারে এই ৬৪ লাখে যে আপনি এমবিবিএস কমপ্লিট করবেন বিহার থেকে, কোন কোন কলেজ হতে পারে বিহারে? দেখুন, বিহারে অনেকগুলো কলেজ রয়েছে। লর্ড বুদ্ধা আছে, মাতা গুজরি আছে, কাতিয়ার আছে, রাধা দেবী আছে, মধুবনী আছে, শ্রীনারায়ণা আছে, নারায়ণ আছে, অনেকগুলো রয়েছে। তাহলে এর মধ্যে কোন কলেজগুলো হতে পারে? দেখুন, যতগুলো কলেজ বললাম সব কটা কলেজে কিন্তু আপনার ৬৪ লাখের মধ্যে থাকা খাওয়া দাওয়া পড়াশোনা নিয়ে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু ২০০ স্কোরের উপরে কিন্তু আবার সব কটা কলেজ আসবে না। তাহলে কোন কলেজটা আসতে পারে ২০০-র উপরে? ২০০-র উপরে একমাত্র আসতে পারে সেটা হচ্ছে শ্রীনারায়ণ মেডিকেল কলেজ, যেটা হসপিটাল ২০১০ সালে এস্টাবলিশ হয়েছে হসপিটালটা, এবং কলেজ এস্টাবলিশ হয়েছে মেবি ২০১৯ বা ২০২১। দুটো ওদের ক্যাম্পাস রয়েছে, একটা নারায়ণ মেডিকেল কলেজ, একটা শ্রীনারায়ণ মেডিকেল কলেজ। নারায়ণ মেডিকেল কলেজটা অনেকটা পুরনো, ২০০৮ সাল, অর্থাৎ ২০০৮ সালে ওদের হসপিটাল এস্টাবলিশ হয়েছে, আর শ্রীনারায়ণ হসপিটাল এস্টাবলিশ হয়েছে ২০১০ সালে। এবারে অনেকের প্রশ্ন যে আমি শ্রীনারায়ণে ২০১০ সালে যেটা হসপিটাল এস্টাবলিশ হয়েছে আমি ওটাতে কেন যাওয়া উচিত? দেখুন, একটা কথায় বা একটা লাইনে যদি আমি আপনাকে বলি, আপনার স্কোর অনেক কম রয়েছে, ওই স্কোর আপনি কেপিসি মেডিকেল কলেজ অ্যাচিভ করতে পারবেন না, বাজেট আপনার কম রয়েছে, সেই জন্যই আপনি ডিসিশন নিচ্ছেন আপনাকে শ্রীনারায়ণে যেতে হচ্ছে। শ্রীনারায়ণ কলেজ কিন্তু খারাপ নয়, যদি খারাপ কলেজ হতো তাহলে স্টুডেন্টই পড়তো না, একদম স্টুডেন্ট পড়তো না। এখন শ্রীনারায়ণ কলেজ আগের তো ছেড়ে দিন, তার আগের বছর গিয়েও দেখুন পুরো সিট ফুল, আগের বছরও সিট ফুল, এই বছরও অলরেডি কোয়ারি শ্রীনারায়ণের কিন্তু আমরা পাচ্ছি, এবং অনেক স্টুডেন্টের আমরা কিন্তু এনরোলমেন্ট করিয়ে রেখেছি। তো যে সমস্ত পেরেন্টসরা চাইছেন যে একটা লো বাজেটের মধ্যে ভালো কলেজ, তাদের ক্ষেত্রে শ্রীনারায়ণ হচ্ছে সব থেকে বেস্ট অপশন আপনার অ্যাডমিশনের জন্য। অ্যাডমিশন রিগার্ডিং যদি কোনো হেল্প লেগে থাকে আপনারা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। বিহারের এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন ওপেন হয়নি, মেবি ভিডিওটা হয়তো দেওয়ার সময় হয়তো নোটিশ দিয়ে দিতে পারে, কিন্তু এখন শুট করছি এখনো পর্যন্ত নোটিশ বেরোয়নি। তো নোটিশ বেরোনোর আগে বা রেজাল্ট বেরোনোর আগে আপনারা হার্ট অ্যান্ড সোল আমাদের সঙ্গে চেষ্টা করুন যোগাযোগ করার, একটা সঠিক রুট ম্যাপ দিয়ে কম্বাইন্ড প্যাকেজে আপনাকে কিন্তু বিহারে আমরা অ্যাডমিশন করিয়ে দিতে পারবো শ্রীনারায়ণে। ফেসিলিটি কি রয়েছে কি না রয়েছে জানার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, যে বিহার থেকে করলে আরো কি ফেসিলিটি আমরা পাবো, বা আদার স্টেট থেকে করলে কি ফেসিলিটি পাবো, সমস্ত জিনিস আমরা 1:1 পার্সোনালাইজড কাউন্সেলিং এ ফ্রি অফ কস্টে আপনাকে বলে দেবো। অ্যাডমিশন রিগার্ডিং যদি কারোর হেল্প লেগে থাকে আপনারা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমরা সব রকম দিক থেকে চেষ্টা করবো আপনাদের গাইডেন্স প্রোভাইড করা। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।